আইন উপদেশটাকে সোত্রা পাতা খাওয়া দেওয়া দরকার। তোর মতো অথর্ব বেয়াদব খুনি দেশে ঘুরে বেড়ায় আর তুমি নাকে তেল দিয়ে ঘুমাও। তোমার আন্ডারে যেগুলো আছে এগুলো নাকে তেল দিয়ে ঘুমায়। ঠিক না বা ঠিক? কেন হাদির খুনিদেরকে এখনো ধরা হলো না? আইন আমাদের হাতে তুলে নিতে বাধ্য করো না। আমরা সবচেয়ে ভদ্র জাতি। এই যে মাদ্রাসাগুলোতে বাচ্চারা খাওয়া পায় না, এদেরকে খাওয়ানো কি? কথা বলেন। মাদ্রাসাগুলো দিনহীন ভাবে চলছে, স্কুলগুলোতে কোনো লেখাপড়া নাই, সেখানে সরকারে টাকা ঢালতেছে। আর মাদ্রাসাগুলোতে কোরআন পড়ে, সেখানে সরকারের কোনো বরাদ্দ নাই। স্কুল 65,000 প্রাইমারি স্কুল, 30,000 হেডমাস্টার নাই। এরপরে ইউনুসের মতো মূর্খ সেই স্কুলে গানের টিচার ঢুকেছে। কিসের টিচার? গানের টিচার। গানের টিচার তো তোর মেয়ে না গান গায়, আমরা তো গান গাই না, আমরা কোরআন পড়ি। আমরা কি পড়ি? কোরআন পড়ি। কোরআনের টিচার নিয়োগ কর। কোরআন বেশি যেখানে বরকত বেশি। বাংলাদেশে কোরআন বেশি না কম? সারা দুনিয়াতে কোন দেশের ছেলেরা ফার্স্ট হয়? কোন দেশ? আর একটু যদি যত্ন পেত, সারা পৃথিবীকে কোরআন শিক্ষা দিত এই বাংলাদেশের ছেলেরা। কোনো আদর নাই, যত্ন নাই, টিচারের বেতন নাই, 6 মাস 7 মাস 8 মাস, এরপরেও সব কিছু ভুলে আল্লাহর কোরআনকে ভালোবেসে পড়ে থাকে। ঠিক না ঠিক? এদের হাতেই আগামী দিনের ক্ষমতা আল্লাহ তুলে দিবেন। রক্ত বেশি যার জমিন হয় তার, কারো হাতে জমিন যাবে না। হুজুরদের রক্ত আছে না নাই জমিনে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখনই কোনো বিপদে পড়বে, যখনই মনে করবে তোমার রাগ উঠেছে, পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান থেকে আশ্রয় দেওয়ার মালিক কে? রাসূল 2টা সূরা দিয়ে আশ্রয় চাইতেন। কুল আউযু বিরাব্বিল ফালাক। বলো হে নবী, আপনি বলেন। আপনি বললে আপনার 220 কোটি উম্মত বলবে। কুল আউযু বিরাব্বিল ফালাক, সকালের রবের কাছে আপনি আশ্রয় চান। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, সৃষ্টিতে যত ক্ষতি আছে সব কিছু থেকে আশ্রয় দেওয়ার মালিক কে? 2টি পাতা, একটি হলো পুঁই শাক, চিনেন তো? পুঁই শাক কেমন দেখতে? সবুজ। আরেকটা শাক আছে গায়ে লাগলে চুলকায়, কি নাম? বিছাতু? চোত্রা পাতা। কি পাতা? চোত্রা আর পুঁই শাক যদি পাশাপাশি রাখেন, কোনটা বেশি সবুজ বলেন? চোত্রাটা বেশি সবুজ। এখন চোত্রা রাইন্দে যদি খাওয়ায় দেন কি হবে? আইন উপদেশটাকে চোত্রা পাতা খাওয়া দেওয়া দরকার। তোর মতো অথর্ব বেয়াদব খুনি দেশে ঘুরে বেড়ায় আর তুমি নাকে তেল দিয়ে ঘুমাও। তোমার আন্ডারে যেগুলো আছে এগুলো নাকে তেল দিয়ে ঘুমায়। ঠিক না বা ঠিক? কেন হাদির খুনিদেরকে এখনো ধরা হলো না? আইন আমাদের হাতে তুলে নিতে বাধ্য করো না। আমরা সবচেয়ে ভদ্র জাতি। প্রতিদিন ইমামের পিছনে আমরা সুন্দর করে নামাজ আদায় করি। ঠিক না বা ঠিক? একজন ইমামের পিছনে লক্ষ লক্ষ লোক নামাজ পড়ে, ইমাম যা বলে আমরা তা শুনি। এই জন্য মুসলমানদের মতো ভদ্র কোনো জাতি হতে, এত সুশৃঙ্খল কোনো জাতি নেই।